অঙ্গীকারাবদ্ধ হইলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। সবাই একটা কথা খেয়াল করেন, তারা দিলে মরবার চান কেনা? কেউ তো মরবেন না, অনেকদিন বাঁচবেন তাই না? বেশি বেশি বাঁচতে চান, বেশি বেশি যদি বাঁচতে চান কি করবেন? ফসলিহু যাতা বাইনিকুম, বন্ধুর সাথে বন্ধুত্ব অটুট রাখেন। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করেন না, পাড়া প্রতিবেশী ঝগড়াঝাটি করেন না, পীর ভাইরা ঝগড়াঝাটি করেন না, তর্ক বিতর্ক করেন না, তাহলে বেশি দিন বাঁচবেন না। আর যদি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারেন, মহব্বত বাড়াইতে পারেন, বেশি বেশি বাঁচবেন, হায়াত বাড়বে, রেজেক বাইরে যাইবে। আমরা সম্প্রীতি প্রতিষ্ঠা করি, একজন আরেকজনের সাথে সম্প্রীতি করি, দেখলে কথা বলি এবং মহব্বত করি, ভালোবাসি, হাসিটা কথা বলি, সবাই যৌথভাবে সুন্দর করে কাজ করে যেরকম সুবহানাল্লাহ। যাদের কাছে যাদের যাদের দায় দায়িত্ব বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে, সুন্দর মতো তারা কাজ চালিয়ে যায়। যার সাথে যে সুন্দর মতো কাজ করতে মহব্বত ভালোবাসা, তার সাথে সে কাজ করবে, বাধ্যবাধকতা কোনো কিছু নেই। প্যান্ডেলটা সুন্দর কাজ করতেছেন, কেউ কাউকে ফিরাবেন, এটা ওটা করবেন, এগুলো করবেন না। সবাই সুন্দর মতো কাজ করেন, সবাই আমার মুরিদ, সবাই আমার আদর্শ, ভালোবাসার পক্ষ, আমি সবার জন্য। সুবহানাল্লাহ। আজকে যারা এই ইফতার মাহফিলে অনেক দূর থেকে আসছেন, কাছে থেকে আসছেন, যুবক বন্ধুরা যারা আসছেন, আপনারা যারা আছেন, বেশি বাঁচার চেষ্টা যদি করেন, সুস্থ থাকার চিন্তা যদি করেন, তাহলে পরে জিকির বেশি বেশি করেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। যুবক যারা আছেন সুস্থ থাকবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বয়স তো 63 বছর। আমার আশা বহুদিন বাঁচবেন আলহামদুলিল্লাহ। কারণ আছে মেলায়, আমি রাত্রিতে কম খাই, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, জিকির করি, নামাজ পড়ি, আমার দানের হাত অনেক বড়। আমি মুসলমানদেরকে দান করি, হিন্দুদেরকে আমি দান করি, অন্য ধর্মের মানুষদেরকে দান করি। আমি সমাজ সংস্করণের কাজ আমি করি। আমি ভোটাভুটি করি না, এমপি তো দাঁড়াই না, চেয়ারম্যান তো দাঁড়াই না, আর ওই যে পৌরসভার মেয়রও তো দরকার নাই। মেয়রের মেলায় কাজ আমি করি, এমপির মেলায় কাজ আমি করে দিই। কি বুঝলেন না? এমপি হলে সে মানুষ ব্রিজ করে, কালভার্ট করে, যাতে আগামী ইলেকশনে ভোট পাই বেশি বেশি। আমি তো ব্রিজ করে দিচ্ছি, আমি কোনো ইলেকশনে খাই না, আমি তো কালভার্ট করে দিচ্ছি, টাকা রাস্তা রোড করে দিচ্ছি, আর কত কাজ আমি করেছি। আমি তো কোনো ভোটাভুটিতে খারাই। যা করেন আল্লাহর জন্য করেন, একটি হয়ে করতে হবে কেন? জনগণের খেদমত সমস্ত 2 নম্বরই কথা। আবার চেয়ারম্যান ইলেকশন করো, চেয়ারম্যান যদি হই, এলাকা সত্তা বাবারে হালাম, চেয়ারম্যানে না খেয়ে তুমি এলাকার কাজ করো, বেশি বুঝুন তুমি মানুষের ক্ষেত্রে। কথা খাটে কিনা? সমাজে শুনি আমরা 1 কোটি 2 কোটি টাকা বলো ইলেকশনে বলো খরচ হয়ে যায়। কত টাকা বেতন পাইবেন আপনি? 2 কোটি টাকা আপনাকে উসুল করতে হবে না? টাকা মারা ছাড়া 2 কোটি উসুল করবেন কেমন? টাকা চুরি ছাড়া 1 কোটি টাকা উসুল করবেন কেমন আপনি? কত ঠিক কিনা? মানুষের ক্ষেত্রে যদি করা লাগে, সাক্ষী রেখো না মানুষের সামনে, মানুষের ক্ষেত্রে করে যাও। আর গরিব মানুষ হচ্ছে 2 বস্তা চাল কিনে দাও, তার একটা ঘর বানিয়ে দাও, মেলা থেকে সব ব্রিজ কালভার্ট করে দাও। আমি যা শিখাই আপনাদেরকে, মানে তাই আপনারা শিখবেন। অতিরিক্ত শিখবার দেন না, তাহলে পেট গন্ডগোল হইব। আর বাইরে কিছু শিখবার দেন না, কোন স্বার্থ ছাড়া। ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমার কোনো কিছু সম্মান শ্রদ্ধা পাওয়ার জন্য আমি এলাকাতে কোনো কাজ করি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। যেরকম সুবহানাল্লাহ। ওই রাস্তাটা করে দাও,
রাস্তা তোমার টাকা পয়সা তুমি নিজে রাস্তা করে দাও, বাসের ব্রিজ দাও, বাসের ব্রিজ বাটা কি করে নাও, তুমি করে দাও। এই যে তুমি মানুষের জন্য করলা, এইটা হল আল্লাহর কাছে যাবে। আর তোমার ভোট না দিলে তুমি করবে না, তাহলে ভোটের জন্য তুমি তো নেতা হওয়ার জন্য তুমি ই করছিলা, ব্রিজ বানাইছি না, কথা খাটে কিনা কর। আমার লোকের লাগে তো এটা নিয়ে মানুষের সাথে বহু পীরগিরি করে, মুড়িদে দেয় না কিছু, কথা ঠিক কিনা? আমি পীরগিরি করি, মুড়িদ আমি দেই নেই না, দেই কেরাই না, আমার কাছে 7 দিন গুরু আইসা। এই জন্য আমার অনেক সাহস, যে কোনো মানুষের সামনে বসতে পারি, ডিবেট করতে পারি, কথাবার্তা বলতে পারি। আমরা দেশের উন্নয়নের কথা বলি, দেশের 2 নম্বরের কথা পছন্দ আমরা করি না। এলাকার উন্নয়নের কথা বলি, মানুষের জীবনের উন্নয়নের কথা বলি, সুস্থতার কথা বলি, সমাজ সুস্থ হয়ে যায় সেই কথা আমরা বলি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দানের হাত বাড়িয়ে দেন, গর্বের স্ত্রী মারেন না, মারামারি কাটাকাটি পারেন না, সম্প্রীতি প্রতিষ্ঠা করেন, হায়াত বেড়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। যারা যারা বায়াত করে দিয়েছেন সকাল সন্ধ্যা একটা জিকির করুন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সকালে এবং সন্ধ্যায়। 2টা জিনিস আপনি প্রথম পাবেন। 1 নম্বর হলো চিন্তা দূর হইল, 2 নম্বর আপনার ভাগ্যের জায়গা ঘুরে যাবে। আমি কি বলি না, কোরআনুল কারিমে বলে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ইট ওয়াজ ফাইন ইন লাইফ। যদি তোমার জীবনে সফল কাম হতে চাও, আল্লাহ বলেন আমার নামের জিকির বেশি বেশি করো, ভাগ্যের চাকা ঘুরবে, টেনশন করে না যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জিকির মানিকগঞ্জের না, এই জিকির আমার না, এই জিকির হলো আল্লাহ। আল্লাহরে ডাকবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ তার ভাগ্যের উন্নয়ন করে দিবে। আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই তার মাহফিলকে তুমি কবুল করে নাও। পর্দার আরেক অন্তরালে মা বোন যারা আছেন হাত তুলেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, মেহেরবান তুমি হয়ে যাও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কোনদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না, এই মাহফিলের হাতিয়া টুকরো তাদের রুহুর উপরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। যুবক বন্ধুরা হাত তুলেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আলেম ওলামা হাত তুলেছেন, কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন, কবুল করে নাও। আল্লাহ এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছে দাও। বাংলাদেশকে তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। মানিকগঞ্জের শিরিবিরি জামি মসজিদের দক্ষিণ চত্বরে আমার মুর্শিদ, আমার পিতামাতা, আরো মুরব্বী জেনারা সেই ছাইত আছেন, আল্লাহ ইফতার মাহফিলের হাদিয়াটুকু তাদের বহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ যারা বিপদ আছে বিপদ করে দাও, যারা ঋণগ্রস্ত করেছি মাওলা, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। সেই সংসারে কন্যা সন্তান নাই, পুত্র সন্তান নাই, আল্লাহ একটা সন্তান দেও, মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ সমস্ত মেহেরবান তুমি আমাদের জন্য হয়ে যাও। আল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই আয়োজন যারা করেছেন, আল্লাহ শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই আয়োজনকে আমাদের জন্য নাজাতের উসিলা তুমি বানিয়ে দাও। এবারে রাহাল পরিবার যারা আছেন কবুল করে নাও। আল্লাহ টাঙ্গাইলবাসীদেরকে কবুল করে নাও। বহু দূর থেকে তোমার আশিক পাগলেরা যারা এই মাহফিলে যারা আসছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার ওলি হিসাবে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কলবের দরজাগুলোকে খুলে দাও। পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে, আল্লাহ তুমি বাধ্য করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ এই নগণ্য বান্দা তোমার আশিক পাগলদের সাথে হাত তুলেছে, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। আল্লাহ যাদের সংসারে পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তাদেরকে খেদমত যেন করতে পারি, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।